আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। তোমরা যখন হীনমন্যতায় ছিলে, তোমরা যখন দুর্বল ছিলে, তোমাদের অস্ত্র ছিল না, শক্তি ছিল না, জনগণ ছিল না, জনবল ছিল না, সেই সময় আমি আল্লাহ তাআলা কি তোমাদের সাহায্য করি নাই? কে বলছেন? আল্লাহ তাআলা। যে সময় মুসলমানদের সংখ্যা ছিল কম, শক্তি ছিল কম, কিন্তু ঈমান ছিল মজবুত, ঈমান ছিল সব থেকে উত্তম, ভালো। এই জন্য আল্লাহ তাআলা ওই দিন সাহায্য করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রমজান 313 জনের সাহাবীদের কাফেলা নিয়ে বের হয়েছিলেন। কত রমজান? 12ই রমজান 624 খ্রিস্টাব্দের 11ই মার্চ দ্বিতীয় হিজরিতে, হিজরতের দ্বিতীয় বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে বের হয়েছিলেন 12ই রমজান। বদর নামক জায়গায় যুদ্ধ সংগঠিত হয়েছিল। কেউ বলে বদর একটি কূপের নাম, এই জন্য যুদ্ধের নামকরণ করা হয়েছে বদরের, ওই স্থানের নাম বদর। কেউ বলে বাণিজ্যিক শহর ছিল বদর, এই জন্য নামকরণ করা হয়েছে বদর। বদরের যুদ্ধ 17ই রমজান সংগঠিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রমজান কেন বের হয়েছিলেন? 12, 13, 14, 15, 16, 17 5 দিন অতিবাহিত করার পরে 6 দিনের মাথায় যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন যে মক্কার কুরাইশরা আবু সুফিয়ানের নেতৃত্বে তারা শাম দেশে বাণিজ্যিক কাফেলা নিয়ে রওনা দিয়েছে। 70 জন আবু সুফিয়ানের নেতৃত্বে, যে ব্যবসা করবে মক্কার ম্যাক্সিমাম কাফেররা, মুশরিকরা ওই ব্যবসায় টাকা ইনভেস্ট করেছিল, টাকা দিয়েছিল। এই ব্যবসায় যত লাভ হবে ওই টাকাগুলো ব্যয় করা হবে মুসলমানদের ধ্বংসের জন্য। এই খবর আল্লাহ রাসূল পাইলেন। এখন সারা বিশ্বব্যাপী আমাদের অর্থ, আমাদের টাকা বিভিন্ন ব্যবসার মাধ্যমে, বিভিন্ন কায়দায় মুশরিকরা ইনকাম করে আমাদের মারার জন্য ব্যয় করতেছে। একই কেস, একই নিয়ম। আবু সুফিয়ান তার বাণিজ্যিক কাফেলা নিয়ে মদিনার উপর দিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বাণিজ্যিক কাফেলার সমস্ত অর্থ আমাদের ধ্বংস করার জন্য যখন ব্যয় করা হবে, ওই বাণিজ্যিক কাফেলা আমরা প্রতিহত করব, প্রতিরোধ করব, যাতে ওই বাণিজ্যিক কাফেলা নিয়ে মক্কায় পৌঁছাতে না পারে, আমাদের ক্ষতি করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তায় বের হয়ে পড়েছেন। আবু সুফিয়ান ওই বাণিজ্যিক কাফেলা নিয়ে শাম দেশ, অর্থাৎ এখন বর্তমান দেশের নাম সিরিয়া, ওই সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছে, মদিনার পথ দিয়ে আসবে, তখন আবু সুফিয়ান লোকজনের আনাগোনা দেখে চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে আমাদের প্রতিরোধ করবে কিনা। যেহেতু আমরা এই অর্থটা ব্যয় করব মুসলমানদের মারার জন্য। আবু সুফিয়ান খুব বুদ্ধিমান ছিল, পরে মুসলমান হয়েছিল মক্কা বিজয়ের পরে। আবু সুফিয়ান উটের পায়খানা খুঁজতে লাগলো, দেখে একটা উটের ভিতরে খেজুরের দানা পেল, খেজুরের বিচি। খেজুরের বিচি দেখে বুঝে ফেললো এই খেজুরের বিচি মদিনার খেজুর।
অন্য কোথার খেজুর না। সুতরাং মদিনার উট, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিরোধ করার জন্য বের হয়ে পড়েছে। আবু সুফিয়ান চিঠি লিখল আবু জাহেলের কাছে, আমরা হয়তো বিপদে পড়তে পারি, আমাদের রক্ষা করার জন্য তোমরা বের হয়ে পড়ো। আবু জাহেল 1000 সৈন্য নিয়ে 1000 সৈন্য নিয়ে যুদ্ধের সাথে সেজে অস্ত্র শস্ত্র নিয়ে বের হয়ে পড়েছে। এরপরে আবু সুফিয়ান রাস্তা পরিবর্তন করে সমুদ্রের তীর দিয়ে মক্কার দিকে রওনা করেছে। এদিকটা আবু জাহেল বের হয়ে পড়েছে, ওইদিকে নবী পাহারা দিচ্ছে। আবু সুফিয়ান গোপনে সমুদ্রের পাড় দিয়ে মক্কায় নিরাপদে পৌঁছে গেছে। এরপরে আবু সুফিয়ান আবু জাহেলের কাছে চিঠি লিখলো, যুদ্ধের দরকার নাই, আমরা মদিনায় মক্কায় পৌঁছে গেছি, নিরাপদে তোমরা ফিরে এসো। আবু জাহেলের বক্তব্যটা ছিল এমন, আমরা যখন ঘর থেকে বের হয়েছি, মুসলমানদের ধ্বংস না করা পর্যন্ত আমরা এখান থেকে ফিরব না, যুদ্ধ করবেই। আবু জাহেল প্রতিমধ্যে এক জায়গায় তাবু গাড়ল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বের হয়ে পড়েছেন। আচ্ছা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যুদ্ধ করার জন্য কি বের হয়েছিলেন? জিহাদ করার জন্য কি বের হয়েছিলেন? না, ওই কাফেলা প্রতিরোধ করার জন্য বের হয়েছিলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার অস্থায়ী গভর্নর নিয়োগ করে আল্লাহ রসুল মদিনা ছেড়েছিলেন। ওই দিন সাহাবা একরাম 313 জন নিয়ে একটা পতাকা ধারণ করেছিলেন, সাদা পতাকা। পতাকার কালার কি ছিল? সাদা। সাদা কালার শান্তির প্রতীক না বিপদ সংকেত? শান্তির প্রতীক। আল্লাহ রসুল জিহাদে যান নাই, ওই পতাকা বহন করেছিলেন যে সাহাবীর নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে তাবু গাড়লেন বদরের প্রান্তরের আগে। বদর জায়গাটা হচ্ছে মদিনা থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলে 155 থেকে 60 কিলোমিটার দূরে। বর্তমান কিলোমিটার অনুযায়ী বদর যে স্থানে জিহাদ হয়েছিল, যুদ্ধ হয়েছিল, মদিনা থেকে 155 থেকে 60 কিলোমিটার দূর। কম না বেশি? অনেক বেশি। কোথায় মদিনা, কোথায় বদর? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে তাবু গেড়ে এক জায়গায় করে বললেন, হে আমার সাহাবা একরাম, কি করব? আবু জাহেল তো অস্ত্র শস্ত্র নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়েছে, আমরা কি এখান থেকে পালিয়ে যাব, ফিরে যাব, না কি করব? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখা চোখে তো আমাদের পরাজয়, আমাদের খাদ্য নাই, রমজান মাস, আমাদের খাদ্য নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের বাহন নাই, কিচ্ছু নাই, দেখা চোখে পরাজয়, কি করা যায়? সর্বপ্রথম সাহাবা একরামদের মধ্য থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ভাষণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলেন বদরের প্রান্তরে, আমরা কাফেরদের মোকাবেলায় লড়াই করব, জিহাদ করব, আপনি চলেন। আল্লাহ রসুল শান্ত হয় নাই, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন মুহাজির, তাদের সংখ্যা ছিল 82 জন। যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছে তাদের সংখ্যা ছিল কত? মাত্র 82 জন। আর মদিনার সাহাবী আনসারদের সংখ্যা ছিল 231 জন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল মনে মনে বলছেন, আমার আনসার সাহাবীদেরকে কেউ বলে না কেন, তাদের সংখ্যা তো বেশি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ভাষণ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন যাই। আল্লাহ রসুল কিন্তু শান্ত হন নাই। এরপরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ আমানাত বিহি বানু ইসরাঈল ইলা মূসা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ফিরাউন মূসা বাহিনীকে ধাওয়া করেছিল, মূসার বাহিনী বলেছিল, হে মূসা তুমি আর তোমার আল্লাহ দিয়ে ফিরাউনের সাথে লড়াই করো, আমরা যাব না। ইয়া রাসূলুল্লাহ আমরা বনি ইসরাঈলদের মতো হব না, আমরা সামনে পিছনে ডাইনে বামে আপনার সাথে লড়াই করবে, আপনি বদরের প্রান্তরে যান। এরপরে সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে রওনা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। খুব মনোযোগ সহকারে শোনেন। আবু জাহেল আগেই 1000 সৈন্য নিয়ে বদরের প্রান্তরে পৌঁছে গিয়েছে। বদরের প্রান্তরটা ছিল এমন, এক সাইডে পানি আর এক সাইডে মরুভূমি। পানি যে জায়গা, খাবার যে জায়গা, শুকনো জায়গা, ভালো জায়গা আবু জাহেলরা দখল করে যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বালুযুক্ত জায়গায় হাজির হয়েছেন। বালির উপরে কি হাঁটা যায় না, দৌড়ানো যায় না, জিহাদ করা যায়। 16 রমজান আল্লাহ রসুল বদরের প্রান্তরে পৌঁছাইছেন বৃহস্পতিবার। 16 রমজান সন্ধ্যার পরে আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিলেন। আল্লাহর সাহায্য কিন্তু শুরু হয়ে গেছে, আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। সন্ধ্যার পর থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন, এমন বৃষ্টি দিলেন বালিযুক্ত জায়গায় বালি পানিতে জমে গিয়েছেন। সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট গর্ত করে পানি জমা করেছেন খাওয়ার জন্য, আর আবু জাহেলদের জায়গা কাদাযুক্ত হয়ে গিয়েছেন, পানি জমে গিয়েছেন। তাদের জায়গা পরিবেশ আল্লাহ খারাপ করে দিয়েছেন, মুসলমানদের জায়গাটা আল্লাহ সুন্দর পরিবেশ করে দিয়েছেন। এই হলো বদরের ময়দানে প্রথম সাহায্য। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 রমজান রাতে, 17 রমজানের রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল এমন ভাবে দোয়া করতেছেন, হে আল্লাহ তাআলা আমাকে আপনি সাহায্য দান করেন, আপনি যা ওয়াদা করেছেন আপনি আমাকে তাই দান করেন। আর না হয় আজকে মুসলমানের এই সংখ্যা, আজকে মুসলমানের এই কাফেলা যদি কাফেরদের সাথে পরাজয় বরণ করে, এই জমিনে আপনার নাম নেওয়ার মতো, আপনার দিন মানার মতো এই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতে 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 হাত এমনভাবে উঁচু করেছেন, গা শরীর থেকে চাদর পড়ে গেছে মাটিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জড়িয়ে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে দোয়া করেছেন এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ যা ওয়াদা করেছেন তাই দিবেন, আপনাকে আর কান্নাকাটি করা লাগবে না। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম রাতের বেলায় তোমরা ঘুমায় নাও, ঘুমালে ক্লান্তি দূর হয়, ঘুমায় নাও। সাহাবায়ে কেরাম 16 রমজান রাতে ঘুমায় পড়েছেন। আল্লাহ রসুল ঘুমান নাই, আল্লাহ রসুল সিজদায় পড়ে কান্নাকাটি করতেছেন আল্লাহ তাআলার কাছে। কি হবে, এই জমিনে দিন থাকবে কি থাকবে না? বদরের যুদ্ধের নাম আরবিতে দেওয়া হয়েছে ইয়াউমুল ফুরকান, সত্য আর মিথ্যা পার্থক্যকারী দিন 17 রমজান বদর দিন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করতে করতে ঘুমে ঝিমটে এসেছে, ঘুমায় পড়েছে সিজদায়। আল্লাহ রসুল যখন ঘুমায় পড়েছেন শেষ রাতে, আল্লাহ রসুল স্বপ্ন দেখছেন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুলকে বদরের ময়দান ঘুরায় ঘুরায় দেখাচ্ছেন, এখানে আবু জাহেল মারা যাবে, এখানে অমুক মারা যাবে, আপনাদের বিজয় হয়ে গেছে। আল্লাহ রসুল স্বপ্ন দেখছেন বদরের প্রান্তরে আমাদের বিজয় হয়ে গেছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় ঘুম থেকে উঠলেন, উঠে আবু বকরকে ডাকলেন, হ্যাঁ আবু বকর ওঠো, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুবুর। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমাদের বিজয়ের। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন,
ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। বদরের প্রান্তরে 1000 সৈন্য দিয়ে 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। হে আবু বকর তাড়াতাড়ি ওঠেন। এরপরে সাহাবা ইকরামদেরকে আল্লাহ রাসূল উঠালেন। উঠায় বদরের প্রান্তরে ওই দিন সকালে আল্লাহ রসুল নিজে রোজা ভেঙেছিলেন, সাহাবা ইকরামদেরকে রোজা ভাঙাইছিলেন 17 রমজান। জুমার দিন, কোথায় জুমা কোথায় রমজান, এটা আমাদের সব থেকে বোঝার ব্যাপার। যে দেখেন জুমার দিন আল্লাহ রসুল জুমার নামাজ ভুলে গিয়েছেন, রমজান মাস রোজা ভুলে গিয়েছেন আবু জাহেলের মোকাবেলায়। কারণ কি? যদি ওই দিন আল্লাহ রসুল রোজা ভেঙে জুমার নামাজ শুক্রবার ছেড়ে বদরের প্রান্তরে না যেতেন, আজকে জুমার দিনও আমরা পেতাম না, কোরআনও পেতাম না, রমজান মাসও পেতাম না। এরপরে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, দুই দল, আবু জাহেলের দল আর আল্লাহ রাসূল সাহাবা ইকরামের দল মুখোমুখি হইলেন। এরপরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে গিয়েছেন। 3 জন আনসার সাহাবী, মদিনার সাহাবী। ওইদিকে ময়দানে 3 জন এসে, উতবা, শাইবা আর ওয়ালিদ ইবনে মুগীরা। তারা বলছে, হে তোমরা আনসার মদিনার সাহাবী, তোমরা নিচু জাত, তোমরা চলে যাও। মক্কার যেগুলো আমাদের সঙ্গী যারা ছিল তাদেরকে পাঠাও, মক্কার লোক পাঠাও, তোমরা আইছো কেন? বিভিন্ন গালিগালাজ করে ওই জিহাদের ময়দানে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। তারা আনসার সাহাবী, মদিনার সাহাবী। ওই মক্কার কুরাইশরা চাচ্ছে মক্কার কেউ আসুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 3 জন সাহাবী গিয়েছেন। একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন গিয়েছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন গিয়েছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সাহাবী যে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে মোকাবেলা করেছেন, উতবার সাথে, 3 জন 3 জনের সাথে হযরত সাহাবা ইকরাম 3 জন, ওইদিকে 3 জন, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, 3 জন ধরাশায়ী হয়ে এই আমির হামজা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনের কাছে তারা জাহান্নামে যেয়ে সাহাবা ইকরাম প্রথম 3 জন বিজয় অর্জন করেছেন। তার মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরির আঘাত পায়ে লেগেছিল, রক্তক্ষরণ হয়ে শাহাদাত বরণ করেছিলেন। এইভাবে কাফেররা দেখলো 3 জন যে আমাদের নেতা, তারা শাহাদাত বরণ, তারা নিহত হয়েছে, কি করা যায়? এরপরে তুমুল লড়াই হলো সরাসরি। সাহাবা ইকরামও আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু এক পাহাড়ে উঠে পুরো জিহাদের ময়দানটা পর্যবেক্ষণ করতেছেন, আর ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন। এরপরে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন জিহাদের ময়দানে দৌড়াচ্ছি, একজন কাফের শুধু দেখলাম দৌড়াচ্ছে, দৌড়ানোর সাথে সাথে আমি শুধু মারের আওয়াজ শুনতেছি, আর একটা আওয়াজ শুনতেছি, ইয়া আইজম আইদন, সামনে আগাও, সামনে আগাও। আমি মানুষও দেখি না, কারোর দেখি না, শুধু এক মুশরিক দৌড়াচ্ছে আর মারের আওয়াজ শুনতেছি। আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম একজন মুশরিককে মারতেছে, নাক মুখ ফেটে রক্তাক্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু যে মেরেছে তারও দেখলাম না, মারির আওয়াজ শুনলাম কিন্তু দেখতে পেলাম না কে। আল্লাহ রাসূল বললেন, ইয়া আইজুম, আইজুম হচ্ছে ফেরেশতাদের বাহনের নাম, আর যে পিটাচ্ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদেরকে এভাবে পিটায়ে অসংখ্য ফেরেশতা এসে তাদেরকে ধরাশায়ী করে পরাজয় বরণ করিয়েছে। এটা হচ্ছে বদরের প্রান্তরে আল্লাহ তাআলার সাহায্য। দেখেন ঈমানের এমন একটা বিষয়, ভয় না পেয়ে, এখানে অস্ত্র ছিল না, খাদ্য ছিল না, রমজান মাস,
আল্লাহ রসুল জিহাদের প্রস্তুতি নেয় নাই, শুধু ইমানের বলে বলিয়ান হয়ে হৃদয়ে আল্লাহ তাআলার সাহস তাওয়াক্কুল ভরসা করে বদরের প্রান্তরে গিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে আমার বান্দারা, তোমরা চেষ্টা করো, সাধনা করো, মুজাহাদা করো, আমি আল্লাহ তাআলার সাহায্য তোমাদের জন্য সর্ব অবস্থায় আছে।